গন্তব্যের কোনো লিমিট নেই। আজকে যাচ্ছি এমন কোনো জায়গায় যেটা আমার পুরোই অচেনা। আজকে মোপেডে যতক্ষণ চার্জ আছে, মোটর সাইকেলে যতক্ষণ চার্জ আছে, ততক্ষণ যেতে থাকবো। যেতে 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 জানি না কোথায় গিয়ে এর শেষ সীমানা হবে। তো রিটার্ন আসতে পারলেই হলো। তো দোয়া করবেন, আজকে যাচ্ছি অজানা গন্তব্যে। বন্ধুরা, অলরেডি 5 কিলোমিটার পথ অতিক্রম করছি। আর এই যে দেখেন ভিউ, আমার পিছনে কি সুন্দর। প্রকৃতির এই বিশালতার কাছে আমি অতি ক্ষুদ্র। আমি একজন ক্ষুদ্র নগণ্য মানুষ। এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে। কি সুন্দর লাগতেছে এলাকাটা, একদম সবুজ। আর বিকালবেলার সেই মিষ্টি রোদ, এ তো এক অমায়িক। বাতাসে ঢেউ খাচ্ছে, বুঝছেন? এগুলো হচ্ছে খুব সম্ভব এক জাতের ডাল হইতে পারে। এগুলো কলুই শাক অথবা এরকম একটা কিছু একটা হবে, যেটার দিকে আপনার বীজ থেকে হয় তেল উৎপাদিত হয়, না হলে ডাল। আর এই জমি, এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, গমের ক্ষেত, গম জমি। এর মধ্যে গম উৎপাদিত হয়, গম রোপণ করা হয়েছে। আর এই দেখেন কি সুন্দর ভিউ। আর আরেকটা জিনিস দেখায় দর্শক, এটা হইতেছে, এই যে দেখতে পাইতেছেন, এটা মেইন রোড। মেইন রোডের পাশে এটা হচ্ছে আপনার সাইকেল যাওয়ার রাস্তা, অথবা স্বল্প গতির যে যানবাহন আছে, সেই স্বল্প গতির যানবাহনগুলা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে। তো আমারটা যেহেতু একটু স্বল্প গতির, তাই আমাকে এই রাস্তা দিয়ে যেতে হইতেছে। তো ভালো, আমি একটা সুন্দর একটা রাস্তা পেয়ে গেছি এবং আমি স্বাচ্ছন্দ্যে আমি এই রাস্তা দিয়ে যেতে পারতেছি। তো চলে যাচ্ছি ভিয়েনার বাইরে। এই যে ভিয়েনার যে সাইন, সেই ভিয়েনার সাইন পার করে ফেললাম। এখন চলে যাচ্ছি গ্রামে। পেয়ে গেলাম সেই টিউলিপ ফুলের বাগান। মানুষ এখান থেকে টিউলিপ ফুল গ্রহণ করছে, কিনে নিচ্ছে টিউলিপ ফুল। So এখন আমি এই রাস্তাটা আসলে এখানে শেষ। তো আমি তো দিক দিয়ে যেতে পারবো না, যেহেতু এটা একটা হাইওয়ে। তো আমি করব কি, আমি এই রাস্তা ধরে যাব। এটা হচ্ছে ফার্মারদের রাস্তা, এবং এই রাস্তা ধরে আপনার ওই সামনে যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোতে চলে যাওয়া যায়। আমি আসলে এই মেইন রাস্তায় উঠতে পারবো না, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার যানবাহনটা হচ্ছে স্বল্প গতির যানবাহন। সামনে দেখতে পাচ্ছি উইন্ড মিল। এই উইন্ড মিল থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। উপরে এই বৈদ্যুতিক লাইন দেখতে পাচ্ছেন, এই বৈদ্যুতিক লাইন দিয়ে আসলে এই সার্ভিস লাইন দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় ভিয়েনার সিটি শহরে। আর এইসব এই উইন্ড মিলগুলো থেকে যে বিদ্যুৎগুলো কালেকশন করা হয়, এগুলো এই জাতীয় গ্রিডে যোগ দেয়। এই রাস্তা দিয়ে আমি চলে যাব গ্রামের রাস্তায়। গ্রামের রাস্তাগুলো একটু এরকম কি বলে, মাটির রাস্তা দিয়ে মোপেড চালাতে, স্কুটি চালাতে আসলে একটু রিস্কি, কারণ এসব রাস্তাগুলোতে অনেক বড় বড় কণা থাকে, যেগুলো থেকে স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এই দিগন্ত জুড়ে নীল আকাশ, সবুজ এই ঘাস, ঝিরিঝিরি বাতাস, প্রকৃতির এই মায়াজালে হারিয়ে যেতেই আজ বড় অভিলাষ। দেখতে পাচ্ছেন যেগুলো, এগুলো হচ্ছে আপনার এই জমি থেকে যে মৌমাছিগুলো আসে, এগুলো এখানে এসে ঘর বাঁধে এবং এখানে মধু তৈরি করা হয়। মধুগুলো আসলে প্রাকৃতিক পরিবেশে পাওয়া যায়। এই যে দেখেন মৌমাছি আসতেছে যাচ্ছে, এরা এই নিচ দিয়ে গিয়ে ভিতরে গিয়ে বাসা বাঁধে, মধুটা এখানে রেখে তারপরে সে চলে যায়। খুব স্বল্প পরিমাণে আসতেছে, একটা দুইটা করে, হয়তোবা এখন ওরকম সিজন না, তো আমি এটাতে বেশি খোঁচাবো না, কারণ যে কোনো সময় কামড় দিতে পারে। তো আমি একটু দূরেই থেকে, এই যে একটা গেল, এর ভিতর দিয়ে চলে যায়, এই যে চলে যেতেছে ভিতরে, মধুটা রেখে সে বের হয়ে আসতেছে। এভাবে আসলে প্রত্যেকটাতে এরকম কিছু না কিছু মৌমাছি দেখতে পাইতেছি। এটাতে নাই, এটাতে এখন দেখতে পাইতেছি না। তো আসলে এখানে মূলত মধুগুলো একদম প্রাকৃতিক পরিবেশেই নেওয়া হয়, এবং যারা বাওয়ার আছে, যারা ফার্মার কৃষক আছে, তারা কিন্তু এই মধুগুলো আবার বিক্রি করে এবং তারা খুব ভালো দামে বিক্রি করে, কারণ এগুলো একদম প্রাকৃতিক পরিবেশে হওয়ায় এগুলো কিন্তু চাহিদা বেশি এবং মানুষ এটাতে বিশ্বস্ত হয়, মানুষ কিনে। বাংলাদেশে তো ভেজালে ভরপুর, এখন ওটা মধু না চিনি এরকম কিছু না, এখানে তো আবার এই জিনিসটা আসলে খুব স্ট্রিক্টলি মেনটেন করা হয়। দেখেন কি সুন্দর একটা জায়গা, অথচ এখানে একটা মানুষ নাই, একমাত্র আমিই আছি এখানে, এখানে আর কেউ নেই। সামনে পুরো শহরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এবং কি বড় একটা ফিল্ড। এসব জায়গায় হাঁটতে আসলে এবং এসব জায়গায় বসে থাকতে যে কি ভালো লাগে এটা বলার মতো না। আর এখন আমি আপনাদেরকে নিয়ে যেতে চেষ্টা করতেছি ওই যে উইন্ড মিলটা রয়েছে, সেই উইন্ড মিলটার নিচে, এবং এটা কত যে বিশাল, এটা একদম সামনে থেকে না দেখলে বিশ্বাস করার মতো না। চলুন যাই ওইদিকে, ওই উইন্ড মিলের কাছে। এখান থেকে দেখা যাচ্ছে দুইটা, তো আমি কাছেরটাতে যাওয়ার চেষ্টা করব। শক্তিতে এটা ঘুরতেছে, কি পরিমাণ ফোর্স তারা তৈরি করতেছে বাতাসটা, যে এটাকে এত স্মুথলি, এত দ্রুত এটাকে ঘোরাচ্ছে। এবং বাতাসের শব্দ আমি এখান থেকে শুনতে পাচ্ছি, যে বাতাসটা যে এটাকে কেটে কেটে পাস হচ্ছে, এর শো শো একটা শব্দ আমি এখান থেকে পাচ্ছি। তার মানে এটা ঘোরের সময় আপনার যদি বিভিন্ন টাওয়ারের যেই সিগন্যালের যেই একটা বাধা, এটা আসলে করতে পারে। এখন আমি এটা এখান থেকে দেখে আমার মনে হচ্ছে এটা অবশ্যই কোনো একটা এন্টিনার সিগন্যালকে প্রতিহত করতে পারবে। বন্ধুরা, আস্তে আস্তে এগিয়ে যেতেছি এই দানব আকৃতির উইন্ডমিলটার নিচে। আমি অলরেডি শব্দ পাচ্ছি, কীরকম শো শো একটা শব্দ হচ্ছে, বাতাসের শব্দ, বাতাস কেটে এটাকে পাস হয়ে যাচ্ছে আর এরকম শব্দ হচ্ছে। এখানে নিচে একটা
ডেঞ্জার জোন লেখা আছে। এটা হচ্ছে ইলেকট্রিক কোনো একটা স্টেশন যেখানে সাপ্লাইটা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা দরজা, এটা দিয়ে আসলে তারা ভিতরে প্রবেশ করে। দরজাটা বন্ধ। এখানে সুতেটেন পারবতেন মানে হচ্ছে এখানে যাওয়াটা নিষেধ। আর বিশালতা দেখলে, আহা লেভেন্স ক্যাফে মানে হচ্ছে এখানে বলা হয়েছে এটা জীবনের জন্য ক্ষতিকর হতে পারে, এখানে হেলম ছাড়া যাওয়া যাবে না। 5 সিহা হাইটস, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 5টা সতর্কতা অবলম্বন করতে হবে। এটা আসলে বিশাল। আমাদেরকে একটু, আমার তো নিজেই ভয় লাগতেছে, এটা যেভাবে ঘুরতেছে কখন না একটা পাখা ভেঙে এরকম মাথার উপর এসে পড়ে। কঠিন সাউন্ড, শো একটা সাউন্ড। তো আজকের জন্য এ পর্যন্তই, ঘোরাঘুরি শেষ, বাসায় ফিরে যাব। অলরেডি সূর্য অস্ত গেছে। এই গম ক্ষেত থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। খোদা হাফেজ।